দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। র্যালি ও আলোচনা সভা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একই জেলার আখাউড়ায়। আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে নড়াইলে। পঞ্চগড়ে র্যালি ও খাবার বিতরণ করা হয়। অনিয়ম দুর্নীতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। চট্টগ্রামের টাইলস অ্যান্ড স্যানিটারি মার্কেটের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। 2 দিনব্যাপী আয়োজনে দোকান মালিক, কর্মকর্তা, কর্মচারী ও পরিবারের 2000 সদস্য অংশ নেন। প্রথমবারের মতো ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো কৃষক কৃষানীর অংশগ্রহণে আনন্দ অনুষ্ঠান। এর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। সুনামগঞ্জের তারুণ্যের উৎসবে সমাপনী ও পুরস্কার বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মুসাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহান। তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে দিনাজপুরের হিলিতে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। নাদিরা সুলতানা, RTV।